হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং ইতিমধ্যে তোমরা জানো যে WBCS 2022-এর গ্রুপ সি রেজাল্ট আউট হয়েছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম জানিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার সাথে সাথে। তারপরে আজকে WBCS 2022-এর গ্রুপ সির ইন্টারভিউ শিডিউলও পাবলিশ হয়েছে। তোমরা সেখানে দেখেছো টোটাল 10 দিনের পিটি আছে। আমি ভিডিওতে আলোচনা করব। আর আমি যে কাট অফ এক্সপেক্ট করেছিলাম তার সাথে যে কাট অফ হয়েছে সেটা কতটা গ্যাপ হয়েছে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অলরেডি জানো যে 283 জন সিলেক্ট হয়েছে। তো যারা ফ্রেশভাবে 283 জন সিলেক্ট হয়েছে, প্লাস যদি ধরা যায় যে আরও 100 জন গ্রুপ এবি থেকে আসবে, তো অলমোস্ট 380 জন রয়েছে। তো 380/3 মানে ওই ধরতে পারো 127-28, মানে এরকমই রেঞ্জে ভ্যাকেন্সি আছে, 128টা। তো মোটামুটি ধরতে পারো যে গ্রুপ এবি থেকে 100 জন আসবে। এবার 283 জনে আছো, তাদের পিটি শুরু হচ্ছে তোমার 16ই আগস্ট থেকে। এখানে দেখছো, 16ই জুলাই থেকে। এখানে লেখা আছে 16ই জুলাই থেকে 29 জুলাই। তো এবারে শিডিউলটা কিন্তু খুব ভালো দিয়েছে, মানে পিএসসি 10 দিনের মধ্যে 300 জনের ইন্টারভিউ নিয়ে নিচ্ছে, যেটা খুবই ভালো ব্যাপার। যদি জুলাইতে ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা অগাস্টের শেষের দিকে হয়তো রেজাল্ট পেয়ে যেতে পারি। আর এটা পেয়ে যাওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ ডিটাও অনেক ফাস্ট রিক্রুটমেন্ট হবে, হয়তো 2022-এর মধ্যে, 2022-এর যে রিক্রুটমেন্টটা হয়তো 25-এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া উচিত, মানে যদি এরকমই স্পিড এগো। আচ্ছা, দেখে নেবো কাট অফ কেমন গিয়েছে। জেনারেলে 728, যেটা একটু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি গেছে। ওবিসি 720, ওবিসি বি 728, এসসি এরকমই করেছিলাম 675-এর মতো যাবে, সেখানে 670 গিয়েছে। আর এসটি 590 এক্সপেক্ট করেছিলাম, সেখানে 600 গেছে। তো তোমরা জানোই যে এতটা মার্কসের যেখানে কাট অফ আমরা ডিসকাস করছি, সেখানে 5-10 নাম্বার এদিক ওদিক হয়। তো সেখানে ভুল ত্রুটি মার্জনে তোমরা ক্ষমা করো আমায়। এবার দেখে নিই আমি কতটা কাট অফ হবে এক্সপেক্ট করেছিলাম। আমার মনে হয়েছিল ইউআরে কাট অফ যাবে 715, সেখানে গিয়েছে 728, 13 নম্বরের গ্যাপ। ওবিসি 705, ওবিসি বি 710, এসসি এসটি কিন্তু অনেকটাই ক্লোজ, মানে এক্সপেক্ট করেছিলাম। বাকিগুলোতে 10-15 নম্বরের গ্যাপ হয়েছে। এবারে সত্যি কথা বলতে এতটা নাম্বারে যখন এক্সপেকটেশান করছে, সেখানে হয়তো 19-20 হয়েছে, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। যাই হোক, এবার ইন্টারভিউ শিডিউলটা আমরা দেখে নিই। তো আজ 1 জুলাই ইন্টারভিউ শিডিউল পাবলিশ হয়েছে। তোমরা দেখেছো 16/7 থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। প্রতিদিন দুটো বোর্ড মিলে দেখো, বোর্ড 1 আর বোর্ড 2। তো বোর্ড 2 মিলে টোটাল 30 জন ডাকা হয়েছে। তো প্রতিদিন 30 জন করে পিটি হচ্ছে। ফার্স্ট শিফট শুরু হচ্ছে 11টা থেকে, আর সেকেন্ড শিফট হচ্ছে 1:30, সেরকমই 11টা থেকে 1:30, বোর্ড 1 বোর্ড 2। তো যাই হোক, টোটাল 283 জনকে পিটিতে ডাকা হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 16 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত পিটি হবে। তো এবার এটা কিন্তু নিঃসন্দেহে সাধুবাদ, 10 দিনের মধ্যে পিটি কমপ্লিট করা হচ্ছে 300 জনের। এটা দেখে একটা জিনিস কনক্লুড করা যেতে পারে যে পিটি যেহেতু জুলাইয়ের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু খুব সম্ভবত অগাস্টের মধ্যেই গ্রুপ সি রেজাল্ট আউট হবে। আর গ্রুপ সি রেজাল্ট আউট হয়ে যাওয়া মানে গ্রুপ ডি রেজাল্ট হয়তো সেপ্টেম্বরেই মেন্সের রেজাল্ট আউট হবে, তারপরে পিটি শুরু হবে। হয়তো আশা করা যায় এরকম স্পিডে এগোলে ডিসেম্বরের মধ্যে 2025 ডাব্লিউবিসি 2022 WBCS-এর রিক্রুটমেন্টটা 25-এ কমপ্লিট হয়ে যাবে। তারপরে 23-এর কাট অফ ভিডিও অ্যানালিসিস করব বা সেটা রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আপাতত ওনারা বলেছেন যে 9 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া হবে বা কল লেটার দেওয়া হবে পিটির জন্য। আর ভ্যাকেন্সি তো অলরেডি বলা আছে, তোমরা জানোই যে গ্রুপ সিতে জয়েন্ট ভিডিও ভ্যাকেন্সি রয়েছে, এসিটিও রয়েছে, আর ল্যান্ড রেভিনিউ তো ভ্যাকেন্সি রয়েছে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, মিসলেনিয়াস তাহলে রেজাল্ট কবে আউট হতে পারে? যেহেতু WBCS মানে আমরা যতটা টাইম এক্সপেক্ট করেছিলাম তার থেকে আগেই হয়েছে, তো তোমরা ধরতে পারো মিসলেনিয়াস
রেজাল্ট জুলাইয়ের মধ্যেই হচ্ছে পাওয়া যাবে। আশা করা যায় যে সেকেন্ড বা থার্ড উইক জুলাই। এবার খুব দেরি না হলে হয়তো সেখানে অগাস্টের শেষের দিকে মেন্সও হয়ে যেতে পারে। তো যারাই প্রিপারেশান নিচ্ছিল তারা কিন্তু মিসলেনিয়াসটাকে এবার একটু ধর্তব্যের মধ্যে রাখো। আর ক্লার্কশিপের এখনও কোনো ঠিক নেই, ক্লার্কশিপ নিয়ে এখনও কোনো আলোচনায় নেই, তাই আপাতত ক্লার্কশিপটা এখন পোস্টপোন থাক। তোমরা মিসলেনিয়াস নিয়ে ফোকাস করতে পারো। আর যারা পিটিতে ডাক পেয়েছো WBCS 22-এর গ্রুপ সিতে, তারা ডেফিনেটলি কমেন্ট সেকশানে তাদের সম্ভাব্য ডিসক্রিপটিভ স্কোর আর যেটা MCQ স্কোর ছিল সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। সেই থেকে আমরা মানে একটা এক্সপেকটেশান রাখতে পারি আমরা ডেসক্রিপটিভে কেমন রেঞ্জে মার্কস পেয়েছি। তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট উইশেস যারা WBCS গ্রুপ সিতে পিটি দিচ্ছ তাদের এবারেই কোনো একটা গ্রুপে হয়ে যাক। টাটা।